ছোটোবেলার কথা মনে পড়ে যায় এই আইসক্রিম দেখলে। দুধে আর নারকেলে ভেজা মজার সেই আইসক্রিম, যেটা স্কুলের বাইরে আমরা কিনে থাকতাম 2 টাকা বা 5 টাকা দিয়ে। আজকে সেই আইসক্রিমটি তৈরি করে নিয়েছি বাসায়। খুবই মজার একটা ক্রিমি টেক্সচার নিয়ে, আরও খুবই সুন্দরভাবে। বাইরের কেনা আইসক্রিমের চাইতে এই ঘরের তৈরি আইসক্রিম খুবই স্বাস্থ্যকর উপায়ে বাসাতেই তৈরি করে নেওয়া যায়। এই গরমে একেবারে কলিজা ঠান্ডা করার মতো একটি আইসক্রিম। ফুল থেকে বের করতে না করতেই তো খেয়ে অর্ধেক শেষ। এখন এখানে পাত্রে আমি 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এটাকে জাল করে অর্ধেকে নিয়ে আসতে হবে। এটাকে আমি আর একটু ক্রিমি টেক্সচার দেওয়ার জন্য, আর একটু যাতে ক্রিমি একটু ভাব আসে, এর জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1/2 কাপেরও একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে কোনো রকম দলা বেঁধে না থাকে। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়ে অনবরত এভাবে নাড়তে থাকবো। তারপরে এখানে দিয়ে দিব চিনি। চিনিও দিব 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ চিনি দিয়ে দিব। চিনি যে যার যার মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যারা চিনি একটু বেশি খান তারা চিনি আরও একটু বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে এখন ভালো করে মিশ্রণটাকে নেড়ে নিচ্ছি। এখন দুপাশ দিয়ে সর বসে আসছে, তার মানে এটি অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি নারকেলটা কুড়িয়ে নিলাম। এভাবে চিকন করে নারকেলটাকে কুড়িয়ে নিব। এরপর এখানে মোল্ডটা নিয়ে সবগুলো মোল্ডের ঢাকনাটা সরিয়ে এবার এখানে প্রথমে আমি নারকেলটা দিয়ে দিব। বেশি পরিমাণে নারকেলটা দিব, ভালো করে চেপে চেপে ভেতরে। যেহেতু এটা বাসাতেই তৈরি করছি তাই সব কটা জিনিসই বেশি করেই দিব। এখানে আমি চেপে চেপে প্রতিটা মোল্ডেই নারকেল দিয়ে দিচ্ছি। কোরানো নারকেলগুলোকে ভালো করে এভাবে ঢুকিয়ে দিব। প্রথমে নারকেল দেওয়া হয়ে গেলে এখন এখানে সেই দুধের মিশ্রণটা প্রতিটা মোল্ডে একেবারে ভর্তি করে দিয়ে দিব। প্রতিটা মোল্ডে দুধ ভর্তি করে দেওয়ার পরে এবার এখানে আমি আবারও নারকেল কোরানোটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করেই বেশি করেই দিব নারকেলটা, যাতে প্রতিটা বাইটেই এটা খুব ভালোভাবেই বোঝা যায়। এখানে প্রতিটা মোল্ডে আবারও আমি দুধটা দেওয়ার পরে নারকেলটা আবারও দিয়ে দিচ্ছি। এবারও চেপে চেপে সবগুলো নারকেল ঢুকিয়ে দিব এখানে। সব কটাতে নারকেল দেওয়া হয়ে গেলে এখন আমি এর ঢাকনাটা এভাবে লাগিয়ে দিব। এরপর এই পর্যায়ে এটাকে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। 4 থেকে 5 ঘন্টা রাখলেও চলবে, তবে রাতে যদি ফ্রিজে রেখে দিই সকালে বের করে নিলেই একেবারে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। তো এখন এই পর্যায়ে এটাকে আমি ফ্রিজে রেখে দিয়ে চলে আসছি 7 থেকে 8 ঘন্টা পর। এই তো 7 ঘন্টা পরে নিয়ে এলাম মোলগুলো ফ্রিজ থেকে বের করে। এখন সবগুলো প্রথমে আমি পানি দিয়ে একটুখানি ভিজিয়ে নিব। 2-1 মিনিট ভিজিয়ে রাখলেই এভাবে সুন্দর করে বেরিয়ে আসবে। হালকা একটু হাতে চাপ দিয়ে এভাবে টেনে নিলেই বেরিয়ে আসবে। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল নারকেল আর দুধের তৈরি খুবই ক্রিমি একটি আইসক্রিম। এর সাথে সবার ছোটোবেলার স্মৃতি, অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখন আর সেই নারকেল আর দুধের আইসক্রিমটি কেনা পাওয়া যায় না। তবে এখন যা কিনতে পাওয়া যায় তার সাথে সেই আগের স্বাদটি খুঁজে পাওয়া যায় না। তো বাসাতেই এভাবে তৈরি করে নিলাম সেই পুরনো স্মৃতিচারণ করে। খুবই মজার, আর এই গরমে তো একেবারে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটি আইসক্রিম এটি, আর স্বাস্থ্যকরও বটে যেহেতু এটা পুরোটাই দুধের তৈরি। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো যদি লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোল থেকে বের করতে না করতেই অর্ধেক শেষ। এর লোভ সামলানো খুবই কঠিন। খুবই মজার আইসক্রিম এটি। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।